আমি ২০১৮ সালে যখন একটু মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল, তখন পদ পদবি থেকে আমি দূরে ছিলাম, দল থেকে নয়। আমার মহেশপুর কোটচাঁদপুরে কোনো দ্বন্দ্ব নাই, কোনো গ্রুপিং নাই। এখানে সবাই মিলে আমরা বিএনপির কাজ করছি, সবাই মিলে একটা প্রতিযোগিতায় নেমেছি যে জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায়, জনগণকে কিভাবে একসাথে করা যায়, কিভাবে একটা ছাতার নিচে আনা যায়, সেই প্রচেষ্টা সকলের মধ্যেই রয়েছে। এখানে জন্মগ্রহণ করে তাদের দোয়া এবং তাদের ভালোবাসা নিয়ে আজকে মনির খান। তো তাদের জন্য জীবন বিসর্জন দেওয়াতে আমার কোনো আপত্তি নাই। আপনি আমি আমরা সবাই জানি, বিগত 15.5 থেকে 16 বছর বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি ছিল, সেখান থেকে এই ছাত্র আন্দোলন এবং সারা বাংলাদেশের সাধারণ জনগণের যে গণ অভ্যুত্থান, এর মাধ্যমে কিন্তু দীর্ঘ 16 বছরের যে ফ্যাসিবাদী সরকার ছিল সেখান থেকে আমরা মুক্ত হয়েছি। আমরা বলেছিলাম যে 2024 সালে নতুন করে দেশ স্বাধীন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্বে আসলেন। সুস্থ নির্বাচনের প্রক্রিয়া বা সুস্থ নির্বাচনের পরিবেশ হয়তোবা তারা এখনো সৃষ্টি করতে পারেন নাই। সাধারণ জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া এই বাংলাদেশের সুস্থ গণতন্ত্র এবং বাংলাদেশ সুস্থভাবে পরিচালনা করার ক্ষেত্রে আমরা বারবারই হোঁচট খেয়েছি। যদি শক্ত হাতে দমন না করা হয়, তাহলে এই দুর্বৃত্তদের দৌরাত্ম্য এবং অপকর্ম আরও বৃদ্ধি পাবে। তাই অচিরেই যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন ঘোষণা করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা করেছেন, এই ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন সমাপ্ত করা হয়, জনগণ যে দলকে বা যাকে ভোট দিয়ে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন, তারাই হয়তো বা বাংলাদেশের এই অরাজক পরিস্থিতি থেকে উতরে উঠে সুন্দর একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব।